এক্সাইটমেন্টটা দেখো, এক্সাইটমেন্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমি টুসি আর তোমরা দেখছি টুসি ব্লগ। আর দুটো কাছাকাছির মধ্যেই আছে, আমাদের ডোগোর সাথে লাফালাফি ঝাপাঝাপি করছে, কারণ ডোগো আজকে প্রচুর এক্সাইটেড। ও জানি না কেন মামা বাড়ি যাবে আজকে ডোগো। এখন ওর খিদে পেয়েছে, সেই জন্য এত লাফালাফি করছে, ওকে খেতে দিতে হবে। আর আমিও এক্ষুনি রেডি হবো, এই যে জামা বার করে ফেলেছি। আর দেবুরও বাহ 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 বাহ, এত এক্সাইটমেন্ট দেখাস না রে, তুই প্রথমবার যাবি মামার বাড়ি। আর আমিও আমার মানে অনেকদিন হয়ে গেছে যাওয়া হয়নি, তো সেই জন্য মনটা খুব খারাপ করছে। মানে যেই থেকে প্রেগনেন্সির খবর পেয়েছি সেই থেকে যাওয়া হয়নি, প্রথমবার যাবো, হয়ে গেল 4-5 মাস, তো সেই থেকে যাইনি, আজকে যাবো। আমিও খুব এক্সাইটেড ডোগোর সাথে সাথে। তো দেবু, আর ইউ এক্সাইটেড? না রে, আমি তো যাচ্ছি শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তোকে নিয়ে, ডোকে নিয়ে। হ্যাঁ, তুই এক্সাইটেড না? এক্সপেরিয়েন্স হবে ডোগো ট্রেনে চাপা, ওইটাই ব্যাপার, এক্সাইটেড হওয়ার জন্য। তো ডোগো আজকে ট্রেনে করে, মানে প্রাইভেট কোনো গাড়িতে নয়, ট্রেনে করে আমাদের সাথে যাবে। ডোগো ট্রেনে যাবে, তো সেই নিয়েও আমরা খুব এক্সাইটেড, কি ওর রিয়াকশন কি হয় না হয়, মানে এক্সাইটেডের থেকে বেশি চিন্তিত, কারণ ও কি করবে না করবে। তো চলো রেডি হই। আর 1:15 বেরোবো। তার আগে রেডি হয়নি, খাওয়া দাওয়া করে নি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ডোগো মামা বাড়ি যাবে বলে পুরো রেডি। এই যে রেডি তো ডোগো, মামা বাড়ি যাবি তো? ও দেখো এক্সাইটমেন্ট দেখো, মামা বাড়ি যাবে ডোগো আমাদের, রেডি পুরো। এবার শুধু মুখের যা মাস্ক লাগাতে হবে করোনার জন্য, তারপরে পুরো রেডি, তাই তো ডোগো? হ্যাঁ বল, হ্যাঁ বলে হ্যাঁ। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া এখানে যোগাযোগ হচ্ছে, সব খাওয়া দাওয়া করে নিই। টুসিও রেডি, শুধু আমার রেডি হতে বাকি আছে। তো খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে। চলো চলো চলো। তো আমাদের টোটো চলে এসছে এখন। আর এই যে ডোগো, এসো গো, তাড়াতাড়ি চাপবো আমি, এসো গো, এসো, আমি টোটোতে চাপবো তাড়াতাড়ি। ট্রেনে করে নিয়ে যাবো। আসি, এই তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছে আমাদের ডোগো। ডোগো ট্রেনে যাবে, ডোগো মামা বাড়ি যাবে ডোগো ট্রেনে করে। আমারটাই ডিসঅ্যাডভান্টেজ, আমি চাইলেও নিয়ে উঠতে পারবো না। ওই ডিউককে নিয়ে উঠতে পারবো, জ্যাককে নিয়ে আমি উঠতে পারবো না। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? জ্যাক বলতে আমার বোনের বাড়িটা। এদিকে দেখ, এদিকে এদিকে দেখো, ওদিকে দেখো। ওহ, ডোগোর হ্যান্ডলার আর ওনারের সাথে। এখন মামা বাড়ি যাচ্ছে আমাদের ডোগো, অটো করে। অটো, টোটো, ট্রেন সবই চাপা হয়ে গেল। হ্যাঁ, সাইকেলটা আর বাইকটা বসে, সাইকেল আর বাইক। চলো চলো। ফাইনালি ডোগোকে এদিকে নিয়ে চলে এসেছি, নতুন জায়গা বলে বেশি এক্সাইটেড হয়ে পড়েছে, চেঁচাচ্ছে। তো আমরা ফাইনালি চলে এসেছি, এসে আমি চেঞ্জ করে নিয়েছি। আর ডোগো ডোগোর হলো নতুন জায়গা, তো একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে। প্রচুর চেঁচাচ্ছিল এসে, আর বাইরের কুকুর দেখেও প্রচুর চেঁচাচ্ছিল।
আর ওকে আনতে আনতে আমরা সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ মানে কি হলো, ও যাবে না। এই দেখো ওর এক্সাইটমেন্ট দেখো, ও মানে বাইরে যাওয়ার তাল করছে। বাপি আসবে, বাপির সাথে একটু খেলবে। দেবু একটু শুয়েছিল, আমি ডাকতে উঠে পড়েছে। যেতে হবে না বাইরে, তুমি বসো এখন, বাইরে যেতে হবে না, তুমি বসো এখন বাইরে। বলো কেমন লাগলো ডোগোকে নিয়ে আসতে? ভীষণ কষ্ট হয়েছে। দেবু তো মানে হাঁপি, মানে ডোগো যত না বেশি হাঁপাচ্ছে, দেবু তার থেকে বেশি হাঁপাচ্ছে। ব্যাগটা রয়েছে, রয়েছে অত বড় ভারী ব্যাগ, ভারী ব্যাগ ছেড়ে। আর ও তো মানে কি বলবো, ধীর স্থির নয় যে আমি নিয়ে যাচ্ছি চ, এরম ব্যাপার নয়, টানা হিজড়া করছে। আবার বাইরের কুকুর দেখতে পেয়েছে, তাতেই তো একবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাই দীপ্তেশদা ছিল বলে একটুখানি রেহাই, না হলে তো মানে এই দিকটা তারকেশ্বর স্টেশন থেকে, না হলে তো বাবা দেখতে হবে না, দেবু পারতো না একা সামলাতে। কি হয়েছে, তুমি এত ছটপট কেন করছো? চুপচাপ বসো না একটুখানি। দিদা কি করলো, না খেয়ে ফেললো? কিছু করবে না। ওর সবার অ্যাটেনশন চাই, মানে কেউ ওর কাছ থেকে বাদ গেলে হবে না। এই ঘরে যতগুলো লোক আছে সবার অ্যাটেনশন চাই। বাপি ওখানে চুপ করে দাঁড়িয়ে ছিল, হবে না, এইখানে দাঁড়িয়ে থেকে আদর করতে হবে। কি শান্তি জীবনে। লাফে উঠলে খুলে পড়ে যাবে। কোথায় গেল? The next day. দাঁড়া না, আমি যাচ্ছি, দাঁড়া না। তোর একবারে এখানে এসে দরম মরম বেশি হয়ে গেছে। বুঝতে পারবি, চলে গিয়ে একা একা লাগবে। তোর খাবারই জমা হচ্ছে। হ্যাঁ, কি খাবি বলবি? আজকে বাপি আসবে, বাবু বলবি চিকেন খাবি, মটন খাবি, বল চিকেন খাবি কি মটন খাবি কি বিরিয়ানি পোলাও যা খাবি বলবি। দাদা বৌদি বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি খেলেও বলবি, সব খাওয়াবে। আমার দাদা আসলে তো আরোই বলবি, ঠিক আছে? এখন ডোগর আনাজ কাটছি, ডোগর রান্না হবে, আর খানিকক্ষণ পরে আমাদের রান্না হবে। তো আমার চান টান হয়ে গেছে সকাল থেকে, সকাল সকাল না, আজকে 10টার সময় চান করেছি। ওখানে থাকলে তোমরা সকালে চান করে নি, এখানে আজকে 10টায়। আর প্রচণ্ড কুয়াশা ছিল, এই জাস্ট রোদ বেরিয়েছে। আর মা সব তরকারি বসিয়ে দিয়ে চলে গেছিলো। আজকে দিদা চোখ অপারেশন করতে গেল, মানে চোখের ছানি কাটাতে গেল, মাকে দিদাকে দিতে গেল। আর অর্ধেক তরকারি পাতি চাপিয়ে চলে গেছিলো। আমি আর দেবু মিলে ওগুলো নামিয়ে নিলাম, আর এখন আমি আপেল খাচ্ছি। আর আমাদের ডোগো সেই সকাল থেকে বাঁধাই রয়েছে, ওকে একটু টয়লেট করিয়ে দাও। তো ভিডিওটা কীরকম হচ্ছে আমি জানি না, যেমনই হোক তোমরা একটু কী বলবো অ্যাডজাস্ট করে নেবে। আর আমি এরম দেখাচ্ছি আমার আপেল ফোন, আমার মুখের সামনে দেখা এইরকম করে ফোকাস করে নেবে না ক্যামেরা। এইসব ভিডিও তো দেবে না, আমি বলে দিলাম। হ্যাঁ, ডবল খাবার হচ্ছে। years later. ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর টুসি আর ডগো এখন 1 মাস থাকবে ওখানে, মানে শ্বশুর বাড়িতে। তো ভিডিওটা কতটা কি দেখাতে পারলাম সেটা জানি না, ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার সব কিছু করে দিও। আর এই ডগোর ফার্স্ট টাইম ছিল ট্রেন জার্নি, ফার্স্ট টাইম ট্রেনে করে মামা বাড়ি চলে গেল।
তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। চলো টাটা, বাই বাই।